হিলি বার্সে সিরিজের ডে 2 এর পর্বে তোমাদের স্বাগত। গত 2 পর্বে আমি কলকাতা স্টেশন থেকে ট্রেনে করে এনজিপি হয়ে ওখরে পৌঁছেছি। আজ আমরা যাব বার্সে রোডোডেনড্রন ট্রেক করতে। গাইজ, আজ সকাল হয়ে গেছে, তো দেখতে পাচ্ছ আমরা এবার বেরোবো। আমাদের খাওয়া দাওয়া স্নান সব হয়ে গেছে। 3টে গাড়ি এসছে আজকে, বেশ বড় বড়। গাড়ি করে চলে এসেছি, এবার নামবো। তো ওইখানে আমরা নেমে এসেছি। এখানে ওয়েলকাম টু বার্সে রোডোডেনড্রন স্যাংচুয়ারি। তো এখান থেকে আমরা 5 কিলোমিটার ট্রেক করে যাব রোডোডেনড্রন অবধি, ট্রেক অবধি। তো এই আমাদের ট্রেক শুরু হলো একদম জঙ্গলের মধ্যে। আমরা যাচ্ছি। মাই গড, একটা ব্লগার পেয়ে গেছি আমরা সামনে। ও আচ্ছা, দ্বিতীয় ব্লগার পেয়ে গেছি আমরা। কত ব্লগার! এটা আবার কেমন টাইপের জব? আমি ব্লগারের আচ্ছা, এই তো ময়ূকের মতো। ক্যামেরাম্যান ফোকাস করো। আরে ভাই, এটা কে? ভালু, ভালু গাইস, ভালু গাইস। এই ভালুর জন্য ভিডিও লাইক করে দাও। তো আমরা এগিয়ে চলেছি এখান দিয়ে। আমি আর ময়ূক লিডার, বাকি সবাই ওদিক দিয়ে আসছে। অ্যাসিস্ট্যান্ট ব্লগাররাও আসছে। এই যে আমার ফার্স্ট অ্যাসিস্ট্যান্ট, কোনার ফার্স্ট অ্যাসিস্ট্যান্ট, কোনার। আর কি চাই? ইয়ে দেখো গাইস, এটা কি পাখি ভাই, জানি না। তো আমরা এগিয়ে চলেছি ঘন জঙ্গলের রাস্তা দিয়ে, দেখতে পাচ্ছ। 4 কিলোমিটার আমাদের ট্রেক আছে। ওখানে আর পেছনের লোক আছে, খুব বেশি রাস্তা না। গান্ধীজি আর কি বাকি ছিল যাওয়ার? হ্যাঁ, এই নীল পাখিটার নামটা কি লিখে আছে? চেস্টনাট বেলিড রক থ্রাশ। চার নেপালি ভাষায় বলে। ও মাই গড, গান্ধীজি! ওই দেখ ময়ূর, গান্ধীজি আয় চল। ওই ওই ওই, আমরা একদম এগিয়ে চলে এসেছি। পিছনে কেউ নেই, আমাদের গ্রুপের মেম্বার সবাই পিছনে। এখানে আরেকটা জন্তু পেয়ে গেছি আমরা। কি নাম? রেড পান্ডা। এটা দার্জিলিং জুতে দেখা হয়ে গেছে অলরেডি। দার্জিলিং জুতে অলরেডি দেখেছে। এখানে আমি আছি আর সৌম্যজিৎ আছে, এই যে। আর তো আমরা বাকিদের জন্য ওয়েট করছি। পাখিরা অনেক পিছনে, লিটারালি। আমরা অনেকটাই ওপরে চলে এসেছি। এখানে আরেকটা পাখি পেয়ে গেছি আমরা, 4 রকমের পাখি। এর কি লেখা? ডান দিকের পাখিটা ব্লু কালারের, এটা হচ্ছে সিট্টা ফ্রন্টালিস, রোডোডেনড্রন থমসই। মাঝখানে নিচেরটা, ওপরেরটা হচ্ছে রোডোডেনড্রন পেন্ডুলাম, সাইডেটা হচ্ছে মিনলাস ত্রিগুলা। আমাদের পিছনে যারা লোকজন ছিল তারা অনেকটা আমাদের কাছাকাছি চলে এসছে। তো এখানে আমি যদি চুপ করে একটু দাঁড়িয়ে থাকি, প্রচুর পাখির কিচিরমিচির শোনা যাচ্ছে অ্যাকচুয়ালি। আমি সাইলেন্ট করছি, তোমরা দেখো। এখানে আরেকটা ফুল পেয়ে গেছি, রোডোডেনড্রন কার্পিটিয়াম, কি জানি, ভগবান জানে। সব আমরা দেখবো। দেখো গাইস, নিচে কি বড় খাড়াই, পড়লেই ভাই হয়ে গেল শেষ। আমরা এগোচ্ছি। ঠিক লেখা, রাস্টি হন্টেড বার্বিং। এগোচ্ছি আমি। আরও কিছু রকমের মিংলা ইনকোটিকা, এটা হচ্ছে রোডোডেনড্রন সিনাব্রিয়াম ভার ব্লানফোর্ড ডি ফ্লোরম, রোডোডেনড্রন হোয়াইটে। আর এটা হচ্ছে ইউহিনা গুলারিস, এই পাখিটা। হ্যাঁ, এটা মনে হয় আই গেস সায়েন্টিফিক নামে আছে না? ফুল নাম না। হ্যাঁ, ওয়াটারফুল ভ্যারিয়েবল। ভ্যারিয়েবল হ্যাঁ, আমি জানি না, আই গেস এটা সায়েন্টিফিক নামে আছে, এত বড় বড়। মাত্র এতটা চলার পর ফাইনালি 1 কিলোমিটার কভার, এখন 4 কিলোমিটার বাড়ছে। আর এখানে হচ্ছে আরও কিছু রকমের পাখি, তোমরা বড় করে দিচ্ছি, তোমরা চাইলে দেখে নিতে পারো নামটামগুলো। আর এখানে আমার সিকিমে এটা সবথেকে ভালো লেগেছে, এটা একটা স্কুলের উদ্যোগ, পাবং স্কুল নামচি। হ্যাঁ, মানে সিকিম গভর্নমেন্ট লাইক
সব জায়গায় এত ডাস্টবিন রয়েছে, মানে ওরা খুব স্ট্রিক্ট সিকিম গভর্নমেন্ট আমাদের ওয়েস্ট বেঙ্গলের থেকে। একটা জায়গায় রয়েছে, হ্যাঁ তোকে 1 কিলোমিটার হাঁটতে হ্যাঁ, এটা আমরা দারুণ হাঁটছি, আছে, ওখানে আছে, ওখানে। দারুণ হাঁটছি এটা। লিটারালি আমাদের পিছনে কেউ নেই, কিছু শেরপা আঙ্কেলরা যাচ্ছিল, তো আমরা তারা আবার আমাদের জিজ্ঞাসা করলো আমরা কোথায় যাচ্ছি, কখন কোথা থেকে এসেছি। তো অনেকটা রাস্তা আছে এখনো, তো দেখি আর আমরা কতক্ষণে পৌঁছাই। হ্যাঁ, রাস্তা তো মোটামুটি ঠিকঠাকই আছে, খুব খারাপ নয়। এখানে আরেকটা রেড পান্ডা, সিকিমের পাখিদের অনেক জায়গা আছে, তোমরা চাইলে এটা দেখতে পারো ভিডিও পজ করে। আমরা অনেকটা রাস্তা চলে এসেছি, বাড়ছে এখনো 3 কিলোমিটার, আর 2 কিলোমিটার আমরা কভার করে ফেললাম। আমরা আসছিলাম আস্তে আস্তে, এখানে একটা জায়গায় দাঁড়িয়েছি, এখানে ভিউটা দারুণ আসছি, পাহাড়টা লিটারালি ভলকানিক পাহাড় লাগছে, এটা ভলকানিক পাহাড় নয়। ওটা পার। ঠিক আছে guys, নাহলে সারা দিয়ে পুরো দুদিকে জঙ্গল, বাট এই জায়গাটাতে ভিউ ভালো আসছে। এখানটা তো সবাই দাঁড়িয়ে ফটো তুলতো পাক্কা। আমি আসছি, এখানেও কিন্তু দারুণ ভিউটা, খাড়াইয়ের ভিউটা দারুণ, মানে পড়ে যাওয়া ছাড়া দারুণ ভিউটা, পড়ে গেলে আলাদা কথা। ভাই সামনে কিন্তু জঙ্গলটা বেশ ঘন আছে, দেখতে পাচ্ছ গাইস, বেশ ঘন জঙ্গল ভেতরে, দেখি দিক দিয়ে যাই আমরা। কিন্তু এখানেও আসবে জঙ্গল, হ্যাঁ অ্যাকচুয়ালি, ভালো জায়গা। ভাই এখানে রেড পান্ডা কত কিছু দেওয়া আছে, একটাও আমরা দেখতে পাইনি এখনো। হ্যাঁ, সে তখন থেকে থুতু ফেলেই চলেছি, সব ওয়াটার পেপার বেরিয়ে গেল শরীর থেকে। আরেকটা জায়গায় আমরা চলে এসেছি, এখানে একটা ওয়াটারফল দেখতে পাচ্ছি, আর এখানে আমি ক্যাম্পিং করার জন্য মানে সেই সাইন ছেড়ে গেছে কেউ, তো রেস্টিং প্লেস ছিল তো। হ্যাঁ হ্যাঁ, আমার ভীষণ লোভ যাচ্ছে জলটাকে খেতে, কারণ আমার ভীষণ জল তেষ্টা পেয়েছে। খাবো না ভাই, খাবো না, হাত ধুয়ে নি, ভাই বরফের মতো ঠান্ডা জল, ও ভাই 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 ভাই, না 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 ভাই। আর ওই গাছটা কিন্তু দারুণ, মানে জায়গাটা কিন্তু দারুণ অ্যাকচুয়ালি। তো যাই আমরা এগোই, এইখানেও আমরা প্রচুর সাইন পেয়েছি এরকম ছোট্ট ছোট্ট, এগুলো মাউন্টেনিয়ারিংয়ে শেখায়, তো আমরাও শিখে এসেছি এগুলো অ্যাকচুয়ালি মাউন্টেনিয়ারিং ক্যাম্পে গিয়ে। তো এই যে এখানে সাইন্স আছে এগুলো, এইটা দারুণ। আমরা অনেকটা হাঁটছি, এটা অনেকটা চলে এসেছি, 3 কিলোমিটার, এখানে বোর্ড দেখা গেছে, বাড়ছে 2 কিলোমিটার, তো আমরা এগোচ্ছি, এই যাচ্ছি, আমরা 60% রাস্তা কভার করে ফেলেছি। তো আমরা চলে এসেছি অনেকটা আবার, তো এখান থেকে আবার যাব আমরা, এখানে বাড়ছে অনেক 1.5 কিলোমিটার, সো ওই আর কি, আমরা 4 কিলোমিটার হেঁটে চলে এসেছি, বোর্ড দেখতে পেলাম, বাড়ছে 1 কিলোমিটার। ওইদিকে দেখো কোনো আমাদের গ্রুপ মেম্বার নেই, শুধু একজনের গলা পেয়েছি, ওই তো এসে গেছে, বলতে বলতে এসে গেছে কয়েকজন, দুজন এসছে, যাই এগোই আর কি করবো। ফাইনালি 5 কিলোমিটার চলার পর আমরা ফ্ল্যাগ দেখতে পেয়েছি, তার মানে আমরা বার্সে চলে এসেছি গাইস, মিশন সাকসেসফুল, মিশন অ্যাকমপ্লিশড, সাকসেসফুল। আর একটুখানি আই গেস, ও গাইস হাঁপিয়ে গেলাম, কতবার যে রেস্ট নিলাম, কেউ আসেনি আমাদের পিছনে, আমরা জাস্ট 4 জন আছি এখানে, একজন আঙ্কেল আর আমরা 3 জন ছোটরা। ঠিক আছে এখানে দেখতে পেয়েছি এইটা সম্ভবত রোডোডেনড্রন ফুল, সম্ভবত, আমি শিওর না। এগোতে এগোতে দেখি আর কি কি পাই, এখানে গাছ রয়েছে প্রচুর সুন্দর সুন্দর, দেখতে পাচ্ছ। গাইস আমরা ফাইনালি পৌঁছে গেছি, লস দেখতে পেয়েছি ভাই, আগে জল খাবো, ভাই কি বলবো, কত মানে কষ্ট করে ভাই আজকে মাঝখানে রাস্তা, এই যে বাড়ছে 0 কিলোমিটার, ও ভাই মিশন সাকসেসফুল, অ্যাকমপ্লিশড, আচ্ছা চব এটাকে পার হতে হবে আমাকে, এখানে ভিডিও করবো না। তো গাইস আমরা ফাইনালি বার্সে তো চলে এসেছি, কিন্তু ভিউ পয়েন্টটা আরও এদিক থেকে 1 ঘন্টা বলছি 1 কিলোমিটার যেতে হবে এখানে। তো ময়ূকের সাথে অনেক দিন আমরা থাকতে পারিনি, অনেকক্ষণ ছিলাম না, কারণ আমি আর ইয়ে মিলে একা একা আসছিলাম, ময়ূক এখানে টেন্ট এক্সপ্লোর করছে, এখানে ক্যাম্পিংও হয় অ্যাকচুয়ালি জায়গাটায়,
কিন্তু রাত্রেবেলা প্রচণ্ড হন্টেড জায়গাটা অ্যাকচুয়ালি, বল ময়ূক? অবভিয়াসলি। ভাই ভেতরে মানে কি বলবো, ভেতরে ভাই ওদিকে সব ওই হোটেলে ভাই বসে আছে, সব ম্যাগি ফ্যাগি খাচ্ছে। ভাই আমরা খাবো না, কারণ আমি খাবো না, কারণ এদের কি জল ইউজ করবে কি করবে ভাই, সে পুরো ট্রিপ পড়ে আছে, পেটটাতে খারাপ না হয়ে যায়। তো আগের বছর তো বার্গার খেয়ে ময়ূক এখানে ম্যাগি খাচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ গাইস। ময়ূক ম্যাগি খাচ্ছে। এই ময়ূক তাকায় দিকে একবার, কেমন খেতে ম্যাগিটা? আমিও খাই, খাচ্ছি গাইস ম্যাগি, টেস্ট করে দেখি গাইস। এই সিচুয়েশনটা সেই ক্যাফে 50,000-এর মতো হয়ে গেছে অনেকটা। ঠিকঠাক আছে ভাই, ঠিকঠাক, ভালো বলবো না, বাট ঠিকঠাক। গাইস আমরা ঘুরে ফিরে আবার চলে এসেছি ঝর্ণার দিকে। দেখতে পাচ্ছ আমরা তিনজন না, ও জল খেলো, আমিও জল খেয়েছি। আর ময়ূক ভয় দেখাচ্ছিল যে ওটাতে নাকি রেড পান্ডারা হিসু করে না। হ্যাঁ, কারণ ময়ূক নিজেই রাত্রে ময়ূক নিজে এসে হিসু করে এখানে। মোদিজির স্কিমের টাকা ওর অব্দি পৌঁছায়নি ভাই। বল ময়ূক, তোর মোদিজির স্কিমের টাকা পৌঁছায়নি, তাও মোদিজিকে ভোট দেবে ও। তো গাইজ আমরা চলে এসেছি দিয়ে এখানে, তো অলমোস্ট শেষ। ভাই হ্যাঁ তো গাইজ আমরা আসছি। ও গাইজ আমরা চলে এসেছি গাইজ হিলি অবধি, ফেরত ভাই মিশন সাকসেসফুল ভাই। ভাই 5 কিলোমিটার কখন কেটে গেল বুঝতেই পারলাম না। বললাম না, বন্ধুর সাথে থাকলে গেলে 5 ঘন্টা কখন 5 মিনিটের মধ্যে। ঠিক বলে 5 কিলোমিটার আমরা চলে এসেছি ভাই। 5 কিলোমিটার আসার সময় কি করে যে কেটে গেল ভাই, গল্প করতে করতে 10 ঘন্টা 10 মিনিটের মতো কেটে যায়। গল্প করতে করতে ভাই কি করে যে কেটে গেল ভাই, সিরিয়াসলি আমরা বুঝতে পারছি না। 2 ঘন্টা 2 মিনিটের মধ্যে কেটে গেল। হ্যাঁ, এই যে আমি ছিলাম, ওইদিকে তুই ছিল, ও ময়ূক আছে। ভাই আমরা আরে একটা নতুন মেম্বার। আমরা রোডোডেন্ড্রন ট্রেক তো সাকসেসফুল করে ফেলেছি। এবার আমরা কোথায় যাব সেটা আমাদের ড্রাইভার কাকুকে জিজ্ঞাসা করতে হয়। ড্রাইভার কাকুকে দেখি জিজ্ঞাসা করে ছেড়ে বেরোচ্ছি। আমরা নিচের দিকে যাচ্ছি এবার। তো গাইস আমরা এবার নিচে নামছি। নিচে একটা 2 মেম্বার আছে আমাদের। আরে কবার বলবি ভাই, শুনে নিয়েছে জনতা সব। জনতা দেখে একবার দেখিয়ে দে আমাকে, দেখ। আর জনতা দেখে নিয়েছে, তুই এভাবে যাচ্ছে। জনতা দেখে নিয়েছে অদিতি চ্যাটার্জিকে। আমাদের পাড়ার আমাদের এমএলএ হচ্ছে অদিতি মুন্সি, এখানে অদিতি চ্যাটার্জি, বাস এইটুকুই ডিফারেন্স। আমরা গাড়িতে উঠে চলে এসেছি, ঘুরে ফিরে চলে এসেছি। এবার দেখি কি কোথায় কি যাব। আমরা চলে এসেছি। তো গাইস এখন সন্ধ্যে হয়ে গেছে, এখন বনফায়ার জ্বলছে উল্টো দিকে। আর এই দেখো এই দুজন মহাশয় বসে আছে এখানে, শুরু হয়ে গেছে। ভাই এখানে আলটিমেট মুড, ডিপ্রেসড মেয়ে ভাই, ব্রেকআপ হয়েছে। এরপর আমরা আনন্দ করে হই হুল্লোড় করে খেয়ে দিয়ে রাত্রে শুয়ে পড়ি। আমাদের এরপর আর কিছু করার ছিল না। এরপর ডে 3 এর ব্লগ দেখার জন্য তোমরা লাইক ও সাবস্ক্রাইব করে দাও।